প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এইমাত্র উত্থাপিত একটি প্রস্তাবে তিনি যেভাবে নিজের অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং আমার প্রস্তাবের জন্য আমাকে অভিনন্দিত করেছেন, আমি ধন্যবাদের সাথে তার কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি। আমি অতীতের মতোই গভীর শ্রদ্ধায় আমাদের দূর এবং সম্প্রতি ইতিহাসের সকল শহীদ, সকল যোদ্ধা এবং সকল আহত ও পঙ্গু ভাই বোনদেরকে স্মরণ করছি। যারা চলে গেছেন, মহান রবের দরবারে তাদের শাহাদত কামনা করছি। যারা বেঁচে আছেন, তাদের সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি। আজকে যেহেতু মাগরিবের আগেই অধিবেশনটি শেষ হওয়ার আশা ব্যক্ত করা হয়েছে, এই জন্য আমি আমার কথাগুলা সংক্ষেপেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এইমাত্র উত্থাপিত একটি প্রস্তাবে তিনি যেভাবে নিজের অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং আমার প্রস্তাবের জন্য আমাকে অভিনন্দিত করেছেন, আমি ধন্যবাদের সাথে তার কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি। এই মহান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। আমরা সবসময় বলে আসছি এটি মজলুমের মিলন মেলা। এই সংসদটা যত সুন্দর হয়ে চলবে, বাংলাদেশের মানুষের অন্তর থেকে তত হতাশা দূর হবে, আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গড়ার কাজে সকলে এগিয়ে আসার অনুপ্রেরণা পাবে।